হে গাইস, হোয়াট ইজ আপ? তো কি ব্যাপার, কি খবর তোমাদের? দুপুর 3টের সময় দাদা ফোন করে বললো চ ভাই ঘুরে আসি উল্টো রথের মেলা থেকে। অনেকদিন ভিডিও টিডিও করা হয় না, সেই জন্য মনে হলো যে আজকে রথের মেলার ভিডিওটা করে ছাড়ি। সোজা রথ না, একেবারে উল্টো রথ। জানো তো, আমি ছোটবেলায় ভাবতাম যে উল্টো রথ হয়তো উল্টোভাবে টানে। এখন বড় হয়েছি, এখন বুঝতে শিখেছি, এখন আর ওইসব কিছু মনে হয় না। আর তোমরা কি ছোটবেলায় কি ভাবতে সেটা কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে গল্প করতে করতে আমি হয়ে গেছি রেডি। ভাঁজ করা জামাটা হাত দিয়ে সোজা করে টুক করে বেরিয়ে পড়লাম। ভাঁজ করা জামাটা পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করতে ভুলো না। গিয়ে দেখি দাদা বাইক বার করছে। দাদার বাহনে চেপে তুই ভাই বেরিয়ে পড়লাম উল্টো রথে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না, সেটা ভিডিও দেখেই তোমরা জানতে পারবে। রাস্তায় যেতে যেতে কিছু ছোট রথও দেখতে পেলাম। ছোট রথ দেখতে দেখতে ঠিক জায়গায় পৌঁছেও গেলাম। তোমরা ঠিকই ধরেছো, এটা পাঁচুড়ে জগন্নাথ মন্দির। অনেকে এই জায়গাটাকে হাজরাতলাও বলে জানে। গিয়ে দেখি জগন্নাথ ঠাকুর এখনো মাসির বাড়ি থেকে ফেরেনি। সেই জন্য যে ঠাকুরগুলো ছিল তাদেরকে প্রণাম করে বার হয়ে এলাম। বার হয়ে একটু মেলা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে দাদা বলল যে আইসক্রিম খাবি চ। গিয়ে এই কাকুটার কাছ থেকে দুটো কুলফি নিয়ে দুই ভাই খেতে শুরু করে দিলাম। আর অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ভিডিও করতে পারিনি। আশেপাশে এইসব দেখতে দেখতে দেখলাম একটা মাঝারি সাইজের রথ আসছে। রথে দেখছিলাম একটা ড্রাইভারও ছিল। যাই বলো, রথটা কিন্তু দেখতে ভালোই লাগছিল। বিকেল যেহেতু বাড়ছিল, আস্তে আস্তে লোকজনের চাপও বাড়ছিল। আর আমরা জল কাদার জন্য বেশি ঘুরিনি। মেলার মাঠে প্রচণ্ড কাদা ছিল এবং দাদার কাজের জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম।